যে কিয়ামতের মাঠে জাহান্নাম যখন চিৎকার করবে, সূরা মুলকের মধ্যে পড়ে দেখেন, চিৎকার করবে জাহান্নাম। সূরা মুলকে আছে না, চিৎকার করে ফেটে পড়বে। ওই সময় সমস্ত নবী হাঁটুতে বসে যান। আদম আলাইহিস সালাম হাঁটুতে বসে ইয়া নাফসি, নবী মুসা, নবী ঈসা, নবী দাউদ, সুলাইমান, ইসমাঈল, ইসহাক, যত নবী আছেন সবাই হাঁটুর ঘরে বসে যাবেন। ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। শুধু একজন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সিজদায় পড়ে বলবেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। সেই নবীর আদর্শ বাদ দিয়ে যদি আমি অন্যের আদর্শ ফলো করি, কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে? কখনো সম্ভব। এজন্যই শোনেন, এজন্যই আমাদের নবী নিজেই এই উম্মতের বিরুদ্ধে একটা অভিযোগ করবেন। সূরা ফুরকানের মধ্যে আছে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তাকে বলা হবে, হে মুহাম্মদ তোমার উম্মতের এই অবস্থা কেন হলো? তিনি বলবেন, হে আমার আল্লাহ, হে আমার রব, আমার কওম আমার রেখে যাওয়া কোরআনকে পরিত্যাগ করেছে। আমরা তাই করেছি না? বাসায় বাসায় কোরআন আছে, খুলে দেখে কেউ? হ্যাঁ, 40-এর দিন দেখে, কোনখানের দিন দেখে, বছরটির দিন দেখে, তাই না? সারা বছর পড়ে থাকে। খুব কম মানুষই কোরআন পড়তে জানে, জানেন? এই উম্মতের এখন খুব কম মানুষই কোরআন পড়তে জানে। এমন অনেক যুব সমাজ আছে এই উম্মত মুহাম্মাদির, কোরআনটা চোখেও দেখেনি কখনো। খুব কম মানুষ এই উম্মতের কোরআনের অর্থ বোঝে। অনেক হাফেজে কোরআনও আছে যারা কোরআনের অর্থ বোঝে না। খুব কম প্রতিষ্ঠান আছে যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়। 1%, 2% হবে না যেখানে কোরআন বাধ্যতামূলক পড়ানো হয়। এরপরে আলাদা করে মাদ্রাসা খুলতে হয়েছে যেখানে কোরআন পড়ানো হয়। এই উম্মত কোরআনকে পরিত্যাগ করেনি, করেছে। কোরআনের বিধিবিধানগুলো পরিত্যাগ করেনি। খুব কম মানুষ আছে এই উম্মতের 5 ওয়াক্ত নামাজ পড়ে। খুব কম মানুষ এই উম্মতের যাকাত দেয়। খুবই কম মানুষ এই উম্মতের আছে যারা হালাল খায়। জিনা থেকে দূরে আছে, মাদক থেকে দূরে আছে, কমই মানুষ আছে। এজন্যই নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 73টা দল হবে উম্মতের, একটা জান্নাতে যাবে, বাকি 72টা জাহান্নামে যাবে। এজন্যই 1999 জন মানুষ জাহান্নামে যাবে। সতর্ক হয়ে যান, আমরা কোরআনকে যেন পরিত্যাগ না করি। এই 3টার উত্তর কি হলো? তাওহীদে থাকবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। 2 নাম্বার, দিনকে পরিপূর্ণরূপে পালন করবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবো। 3 নাম্বার, নবীর আদর্শ মেনে চলবেন, ইনশাআল্লাহ উত্তর দিতে পারবেন। তারপরের 5-এ যান, এখানে গিয়ে আপনাকে করা হবে সারা জীবন কিভাবে কাটিয়েছো, ওই যে উত্তর দিলাম। প্রত্যেকটা দিন যদি আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো চলতে পারেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা যদি ধরে রাখতে পারেন বছর, মাসের পর মাস, বছরের পর বছর, আপনার সারা জীবনই তো ইবাদত, তাই না? তখন সহজ হবে, হে আল্লাহ আমি সারা জীবন তোমার নবীর আদর্শে চলেছি। সহজ।